গাড়ি নয়, এবার রিকশায় চড়ে সংসদে গেলেন মাদারীপুর ১ আসনের এমপি সাঈদ উদ্দিন আহমদ হানজালা। যেখানে দামি গাড়ি করে এসে অনেক এমপি শপথ গ্রহণ করেছেন, সেখানে রিকশায় করে কেনই বা তিনি শপথ গ্রহণ করতে এলেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হন সাঈদ উদ্দিন আহমদ হানজালা। তিনি রিকশা প্রতীকে পেয়েছেন ৬৪,৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিয়া আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪,৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানেই এই নাটকীয় জয় পান হানজালা। বিজয়ের আনন্দে রাজধানীর জয়তা সংসদ ভবনে রিকশাযোগে পৌঁছে শপথ গ্রহণ করেন, যা স্থানীয়ভাবে এক মনোমুগ্ধকর ও নজিরবিহীন ঘটনা হিসেবে আলোচিত হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নির্বাচনী প্রতীককে সম্মান জানিয়ে এক অনন্য ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন হানজালা। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি তিনি নিজের নির্বাচনী প্রতীক রিকশায় ছড়ে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় শপথ নিতে আসেন। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থীকে সাধারণত ভিআইপি গাড়িতে আসার প্রত্যাশা করা হলেও তিনি বেছে নেন সাধারণ মানুষের বাহন রিকশাকে। সংসদ ভবনের গেটে রিকশায় চড়ে তার এই আগমন উপস্থিত সাংবাদিক ও জনসাধারণের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। হানজালা জানান, তার প্রতীক ছিল রিকশা এবং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি রিকশাকেই তার বাহন হিসাবে গুরুত্ব দিয়েছেন। জাতীয় সংসদে রিকশা প্রতীক নিয়ে শপথ গ্রহণ ও উপস্থিতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। শপথ গ্রহণের পর রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্যের উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সমর্থকদের মতে রিকশা প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়, এটি শ্রমজীবী, খেটে খাওয়া ও অবহেলিত মানুষের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার প্রতীক। সংসদে এই প্রতীকের উপস্থিতি সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ বাস্তবতা ও দাবি দাওয়াকে নতুনভাবে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।